নমস্কার প্রিয় দর্শক, মেট্রো যাত্রীদের জন্য একটি বড় সুখবর, যেটি হলো নতুন বছর শুরু হতে চলেছে সামনেই। আর এই নতুন বছরেই যাত্রীদের জন্য শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বিমানবন্দর মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি চালু হলেই সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত আরও সহজ করে দেবে। এটি নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো লাইনের একটি স্টেশন, পাশাপাশি গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর প্রান্তিক স্টেশন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবনির্মিত বিমানবন্দর মেট্রো স্টেশনটির কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে। কিন্তু বিস্তার এগোনোর পূর্বে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেট দুটি কী রয়েছে তার দিকে। প্রথম আপডেটটি হলো, যাত্রীদের স্বস্তি দিয়ে আপাতত বাড়ছে না মেট্রো রেলের ভাড়া। মঙ্গলবার থেকেই রাতের শেষ মেট্রোর ভাড়া বাড়ার কথা ছিল। নতুন ভাড়া কবে থেকে কার্যকর হবে তা পরে জানিয়ে দেবে বলে জানালো কলকাতা মেট্রো। গত সপ্তাহেই মেট্রো রেলের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রাত 10:30টার পরে মেট্রো রেল পরিষেবা শুরু করছে, কিন্তু তাতে যাত্রী সংখ্যা খুব একটা বাড়েনি। হাতে গোনা যাত্রী নিয়ে যাতায়াত করে মেট্রো রেল, আর সেই কারণেই লোকসানও হচ্ছে। রাতের শেষ মেট্রো তুলে না দিয়ে যাত্রীদের কথা মাথায় রেখেই শেষ মেট্রোর জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। রাত 10:40 প্রান্তিক স্টেশন থেকে যে শেষ মেট্রো ছাড়বে তার যাত্রীদের শুধুমাত্র গুনতে হবে অতিরিক্ত 10 টাকা, অর্থাৎ ন্যায্য ভাড়ার সঙ্গে আরও 10 টাকা দিতে হবে। 10ই ডিসেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে পেছিয়ে আসে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত যাত্রীদের স্বস্তি দিয়ে বাড়ানো হচ্ছে না ভাড়া। মেট্রো রেল সূত্রের খবর, রাতের শেষ মেট্রোতে আপ ও ডাউন লাইনে দুটি মেট্রো মিলিয়ে 600 জন যাত্রী যাতায়াত করে, তাই যথেষ্ট আর্থিক ক্ষতি হচ্ছে। অন্যদিকে মেট্রো রেলের বেসরকারিকরণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন যেসব রুট চালু হয়েছে সেখানেও ভরসা গুটি কয়েক রেলকর্মী, যাদের মধ্যে অধিকাংশই চুক্তি ভিত্তিক কর্মী। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, শুধু মুম্বাই থেকে আহমেদাবাদ নয়, হাওড়া সহ দেশের এই রুটগুলিতেও চলবে বুলেট ট্রেন। বড় আপডেট দিল রেলমন্ত্রী। দেশের প্রথম হাইস্পিড ট্রেন মুম্বাই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ এখন দ্রুতগতিতে চলছে। এই প্রকল্পের অধীনে ঘন্টায় 320 থেকে 350 কিলোমিটার গতি মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে 508 কিলোমিটার দূরত্ব মাত্র 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে অতিক্রম করবে। এদিকে মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে 12টি বুলেট ট্রেন স্টেশনের পরিকল্পনা তৈরি করা হয়েছে। দেশে ইতিমধ্যেই সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সফর বিভিন্ন রুটে শুরু হয়েছে, যেটি প্রথমে দিল্লি থেকে বারাণসী রুটে চালু করা হয়েছিল। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল 40টিরও বেশি রুটে পরিচালিত হচ্ছে। একইভাবে সারা দেশে বুলেট ট্রেনের নেটওয়ার্ক সম্প্রসারিত হবে। এমত অবস্থায় মুম্বাই থেকে আহমেদাবাদের পর দেশের অন্যান্য রাজ্যেও বুলেট ট্রেন পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি রাজ্যসভায় প্রশ্নের উত্তর দেওয়ার সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ করেছিলেন যে মুম্বাই থেকে আহমেদাবাদের পর আরও একাধিক রুটে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। তিনি এটাও জানান, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডকে আরও 7টি উচ্চগতির রুট সম্পর্কে অবহিত করেছেন। রেলমন্ত্রী বলেন, এর মধ্যে দিল্লি থেকে বারাণসী এবং বারাণসী থেকে হাওড়া বুলেট ট্রেনগুলি উত্তরপ্রদেশের মধ্য দিয়ে চলাচল করবে। তবে এই করিডোরগুলি হাই স্পিড রেল করিডোর হিসাবে অস্থায়ী হবে। তিনি জানান, এই করিডোরগুলি অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। উল্লেখ্য যে কোনো হাই স্পিড রেল করিডোর অনুমোদনের সময় অনেক বিষয় বিবেচনা করা হয়, যেমন ডিপিআর এর ফলাফল, প্রযুক্তিগত সম্ভাব্যতা, ব্যয়, আর্থিক প্রতিশ্রুতি এবং সম্পদের সহজলভ্যতার মতন বিষয়গুলি। প্রসঙ্গত উল্লেখ্য যে মুম্বাই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য মোট 1389 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। এখনও পর্যন্ত 336 কিমি পিআর ফাউন্ডেশন, 321 কিমি পিআর নির্মাণ, 260 কিমি গার্ডার ঢালাই এবং 225 কিমি গার্ডার লঞ্চিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি সমুদ্রের মধ্য দিয়ে যাওয়া প্রায় 21 কিলোমিটার দীর্ঘ টানেলের নির্মাণ কাজও শুরু হয়েছে। চলুন এবার জেনে নিই ভারতের কোন কোন রুটে বুলেট ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমটি হলো দিল্লি থেকে বারাণসী, দিল্লি থেকে আহমেদাবাদ, দিল্লি থেকে অমৃতসর, মুম্বাই থেকে নাগপুর, মুম্বাই পুনে হায়দ্রাবাদ, চেন্নাই বেঙ্গালুরু মহীশূর, বারাণসী হাওড়া। বন্ধুরা, এরপরের আপডেটটি হলো, নতুন বছরের প্রথম দিকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে বিমানবন্দর মেট্রো বা জয় হিন্দ মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের যাতায়াত আরও সহজ করে দেবে। এটি নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো লাইনের একটি স্টেশন। এর পাশাপাশি গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর প্রান্তিক স্টেশনও। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রের খবর, আগামী বছর 2025 সালে এটি চালু হতে পারে। অক্টোবর মাসেই মেট্রো কর্তৃপক্ষ এই স্টেশনের কাজ পরিদর্শন করে গিয়েছেন। বিমানবন্দর মেট্রো স্টেশন হবে ভারতের বৃহত্তম ভূগর্ভস্থ সুবিধের একটি স্টেশন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, স্টেশনটি হবে 550 মিটার দীর্ঘ, 41.6 মিটার চওড়া, আর এই স্টেশনে থাকবে 4টি ট্র্যাক। গড়িয়া বা সল্টলেক মেট্রো স্টেশনের মতন
বিমানবন্দর স্টেশনও ঝুলন্ত অবস্থায় তৈরি করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এটি হবে ভূগর্ভস্থ স্টেশন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, স্টেশনটি টার্মিনাল বিল্ডিং থেকে 150 মিটার দূরে তৈরির পরিকল্পনা করা হয়েছে। টার্মিনাল বিল্ডিংয়ের সঙ্গে ওয়াকওয়ের মাধ্যমে যুক্ত থাকবে বলে সূত্রের খবর। বিমানবন্দর মেট্রো স্টেশনে 4 ও 6 নম্বর লাইন মিলিত হচ্ছে। 6টি ট্র্যাক থাকবে, 2টি লাইন 4 নম্বর ও 2টি 6 নম্বর লাইনের জন্য, আর বাকি 2টি লাইন ইয়ার্ডে যাওয়া আসা করার জন্য থাকবে। একাধিক সমস্যার জন্য এই মেট্রোর কাজ পেছিয়ে যায়। প্রথমে এএআই মাটির ওপর স্টেশন নির্মাণে আপত্তি জানায়। তাদের কথা ছিল বিমান চলাচলের জন্য এটি হুমকি হতে পারে। অনেক ভূগর্ভস্থ ইউটিলিটি, পাওয়ার সাবস্টেশন ও পানি সংশোধনার স্থানান্তর করা হয়েছে। দখল এবং জমি অধিগ্রহণ সমস্যার কারণে একাধিকবার এই প্রকল্প আটকে যায়। লাগেজ চেক ইন করার জন্য কাউন্টারগুলি স্টেশনে স্থাপন করা এবং বোর্ডিং পয়েন্টে লাগেজ পরিবহনের জন্য উৎসর্গকৃত করিডোরও থাকতে পারে। যাত্রীদের যশোর রোড পৌঁছানোর জন্য আরও দীর্ঘ করিডোর তৈরি করা হচ্ছে।